সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার কুদ্দুস। আজকে আরেকবার চলে এসেছি একটা বাড়ি নিয়ে। এই বাড়ির ভিডিও আপনারা আগেও দেখেছেন। এটা আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি হচ্ছে 5 BHK। তো আজকে সম্পূর্ণ বাড়িটা একবার আপনাকে ঘুরে দেখাবো। এটা আমাদের কনস্ট্রাকশন কাজ কমপ্লিট। ভিতরে আমাদের এখন ইন্টেরিয়র কাজ চলছে, প্লাস টাইলস মার্বেলের কাজ চলছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। বাড়িটি প্ল্যানিং আমরা দিয়েছিলাম 2024-এর ফার্স্টের দিকে, মানে আমাদের 1 বছর কমপ্লিট হয়ে গেছে কনস্ট্রাকশন কাজ করতে করতে। মাঝখানে কিছুদিন কাজ বন্ধ ছিল, তো তারপরে আমরা আবার কাজ শুরু করেছি এখন ভিতরে ডেকোরেশনের টাচ মার্বেল। তো এটা হচ্ছে ফ্রন্ট। এন্ট্রান্সের মধ্যে পেয়েছে আমরা ছোটো বারান্দা, কিছু স্টেপ দিয়ে। এর চড়া আছে আমাদের 30 ফিট এবং বাড়িটির লম্বা আছে 45 ফিট। তো এটা বারান্দা দিয়ে আমাদের মেন এন্ট্রান্স, এবং এখানে আমাদের গাড়ি পার্কিংয়েরও রাখা আছে একটা গ্যারেজ। তো যেহেতু কাজ চলছে, ফ্রন্ট গেটটা আমরা বন্ধ রেখেছি, যেহেতু এখনো দরজার পাল্লাগুলো লাগানো হয়নি। ওয়ালের মধ্যে খুব সুন্দর একটা আমরা টেক্সচার করেছি পুট্টি দিয়ে, আর এর ফলে এর যে বিল্ডিংয়ের একটা আউটার লুক অনেক বেশি এনহেন্স হয়েছে। আর এর সঙ্গে এই কাজটার জন্য জল ধারণ ক্ষমতাও ওয়ালে কমে গেছে। জল এই ওয়ালের মধ্যে ধরবে না, যেহেতু আমরা পুট্টির টেক্সচার পেন্টের সঙ্গে সমস্ত আউটারটাকে এক্সটেরিয়ার পেন্ট আপনার ওয়াটারপ্রুফিং করা আছে। তো এটা আমাদের একটা সাইড এন্ট্রান্স। আমরা সাইড এন্ট্রান্স দিয়েই ভিতরে গেলাম। এটা হচ্ছে একটা সেকেন্ডারি এন্ট্রান্স ডোর, এবং এখান দিয়ে এন্ট্রান্স করলেও আমরা হলে পৌঁছাবো। আর ফ্রন্টের দিকে আমাদের যেটা সামনে মেন এন্ট্রান্স ছিল, সেটা আমাদের ওখানে 4 ফিটের একটা এন্ট্রান্স গেট আছে। এটা আমাদের মেনলি লিভিং হল অ্যান্ড ডাইনিং হল। সমস্ত বিল্ডিংয়ের উপরে কাজ চলছে আমাদের এখন। এটা আমাদের মেনলি সিটিং এরিয়া। ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের আমাদের ইন্টেরিয়র ডিজাইন চলবে। এখন ফল সিলিংয়ের কাজ চলছে, ফ্লোরিং টাইলসের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট। একটা পার্টিশন হবে এখানে আমাদের, অ্যান্ড ওয়ালে আমাদের কিছু ক্লিয়ারিংয়ের কাজ হবে। এটা আমাদের বেসিক্যালি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের উপর আমাদের ফ্যানের পয়েন্ট দেওয়া আছে, প্লাস সিলিংটা আমাদের অনেক কিছু কাজ হবে। ডাইনিং হল থেকে আমাদের এখানে চলে আসছে একটা কিচেন। ছোট মধ্যে সুন্দর একটা মডুলার কিচেন করা হবে। স্ল্যাবের মধ্যে আমাদের আর্টিফিশিয়াল গ্রানাইট দিয়ে অলরেডি টপ তৈরি হয়ে গেছে। টাইলস আমরা লাগিয়েছি এখানে ওয়ালের মধ্যে 2 ফিট পর্যন্তই, কারণ এর উপরে আমাদের বক্সগুলো হবে, যে মডুলার কিচেনের বক্সগুলো হয় সে বক্সগুলো হবে। যেহেতু যেখানে বক্স হবে আমরা সেখানে টাইলস লাগাইনি, যে ওপেন স্পেসগুলো আছে আমাদের সেখানে টাইলস লাগানো হয়েছে, কারণ এগুলোতে আমাদের কিছু হবে না, ওই জন্য টাইলস লাগিয়ে দিয়েছি আপ টু সিলিং পর্যন্ত। তো আমাদের ফল সিলিং হচ্ছে কিচেনেও। পিলারগুলোতে আমাদের প্লাইয়ের কাজ হবে, সুন্দর একটা লুক এনে আসবে। এখানে এই পজিশনটাতে আমাদের তৈরি হবে এখানে আমাদের তৈরি হবে বেসিনের পয়েন্ট দেওয়া আছে আমাদের এখানে, ওয়াশ বেসিন এরিয়া এটা। এবং এখানে আমাদের ওয়ালে যে টাইলস লাগে, বাস কিছু ক্ল্যাডিংয়ের কাজ এখানে হবে। দরজার পাল্লাগুলো আমাদের তৈরি হচ্ছে সমস্ত সেগুন কাঠ দিয়ে তৈরি আমাদের, এবং শাল কাঠ দিয়ে আমাদের চৌকাঠ লাগানো হয়েছে। চৌকাঠগুলো আছে 6 ইঞ্চি বাই 2.5 ইঞ্চির। বেডরুমগুলির মধ্যে যে টাইলস লাগিয়েছি সেগুলো কিছু বেডরুমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা উডেন টাইলস ইউজ করেছি, আর কিছু বেডরুমে আমরা দিয়েছি নর্মাল ভ্যাট্রিফাইড টাইলস। তো অলওয়েজ আমি বলে থাকি ভ্যাট্রিফাইড টাইলস ছাড়া অন্য কোনো টাইলস আপনি ফ্লোরে ইউজ করবেন না। যাদের ফল সিলিংয়ের কাজ আমাদের এখানে কমপ্লিট, শুধুমাত্র এখন জয়েন্ট মারা বাকি আছে, পুট্টির কাজ হবে। জানলার সাইজ আমরা দেখেছি 5 বাই 4.5 গ্রাউন্ড ফ্লোর রুমগুলোর জন্য। এরপরে আরেকটি বেডরুম আমাদের টাইলসের কাজ বর্তমানে চলছে, যেটা হচ্ছে উডেন টেক্সচারে আমাদের টাইলস লাগানো হচ্ছে বর্তমানে। তো এগুলো বেসিক্যালি উডেন প্ল্যাঙ্ক,
উডেন প্ল্যাঙ্ক লাগানো এই জন্য হয়, কারণ আপনারা যদি উডেনের কাজে ফ্লোর করতে চান, যেগুলো 2x2 বা 2x4 উডেন কালারের টাইলস পাওয়া যায় সেগুলো কিন্তু এতখানি প্রিমিয়াম লুক দেয় না। তার জন্য আমরা এখানে উডেন প্ল্যাঙ্ক ইউজ করেছি। এই প্ল্যাঙ্কগুলি বিভিন্ন সাইজে পাওয়া যায়। যেমন এখানে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে 6 ইঞ্চি বাই 4 ফিটের প্ল্যাঙ্ক, এবং টুকরো টুকরো প্ল্যাঙ্ক থাকে এবং সেগুলো কাট করে লাগানো হয়। তো উডেন প্ল্যাঙ্ক লাগানোরও কিন্তু অনেক কিছু নিয়ম আছে, অনেকগুলো পদ্ধতি আছে টেক্সচার মেলানোর জন্য। তো যেমন প্ল্যাঙ্কের ডিজাইন হবে, যেমন ফাইবার থাকবে, সে অনুযায়ী ডিজাইনটা চুজ করা হয়। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মধ্যে আছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট। তো টয়লেটের মধ্যে আমাদের ভ্যাটিফাইড টাইলস দিয়ে আমরা পুরো টাইলসের কাজ কমপ্লিট করেছি। এই টাইলসগুলোর সাইজ ছিল আমাদের 2x4, সমস্ত 2x4 দিয়ে আমাদের গ্লোজি টাইলস দিয়ে ওয়াল করা হয়েছে। এবং আমাদের এখানে কোমোড অলরেডি রান্না হয়ে গেছে। যেগুলো প্লাম্বিংয়ের আমাদের গ্যাজেটস, সেগুলো মোটামুটি আমাদের ইনস্টলেশন কমপ্লিট। ফল সিলিংও হচ্ছে। অনেকেই মনে করে যে বাথরুমে জিপসাম ফল সিলিং করা যায় না, এটা সম্পূর্ণ মিথ। আমরা দেখুন, আমরা জিপসামের সিলিং এখানে করবো। জিপসামের সিলিং যখনই আপনার বাথরুমে হবে, একটু হাইট বেশি করতে হবে, মাথায় রাখবেন। আর এর মধ্যে আপনার পেন্ট যেটা হবে ওয়াটারপ্রুফ পেন্ট হবে, তাহলে কিন্তু আপনার টাইলসটা খারাপ হবে না। দরজার জন্য যে পাল্লাগুলো আমরা ইউজ করেছি, সমস্তগুলো কাঠ কিন্তু আমাদের 1.5 ইঞ্চি করে আছে। এগুলোর উপরে আমাদের এখনো কাজ বাকি আছে, ডিজাইন যেগুলো হবে ডিজাইনের কাজ বাকি আছে। এটা আমাদের একটা কমন বাথরুম। আমরা কমন বাথরুমও সেম টাইলস ইউজ করেছি, শুধুমাত্র ডিজাইনিং করে একটু চেঞ্জ করেছি। একটা ওয়ালের মধ্যে আমরা একটা গ্রিন টেক্সচার টাইলস ইউজ করেছি, যাতে বাথরুমের একটা ভালো ভাইব পাওয়া যায়। সিলিং এখানে লাগানো হচ্ছে। তো কমন বাথরুমের মধ্যে আমরা লাগাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান প্যান, সঙ্গে একটা বেসিন হবে এখানে। প্রত্যেক বাথরুমের মধ্যে আমরা বেসিন দিয়েছি এবং ইন্ডিয়ান প্যান দিয়েছি। তো সবাই কোমোড ইউজ করতে পারে না, তার জন্য এখানে আমাদের ইন্ডিয়ান প্যান দেওয়া আছে। এবং চৌকো জায়গাগুলো আমরা গ্রানাইট দিয়ে তৈরি করিয়েছি। পাশে এদিকে আরেকটা বেডরুম আছে। এই বেডরুম আমাদের সিলিংয়ের কাজ আমি দেখানোর চেষ্টা করব, যে সিলিংয়ের কাজ এখানেও আমাদের স্টার্ট হয়েছে। সিলিংয়ের জন্য জাস্ট উপরে আমাদের রয়্যাল প্লাগ দিয়ে খালি যেগুলো হচ্ছে গিয়ে পাত্তি ফিক্স করা হয়েছে, বাকি এখনো কাজ চলছে। তো ফল সিলিংয়ের রেট কিন্তু ডিপেন্ড করে যে ফল সিলিংয়ে যে এই যে ফিটিংসগুলো, যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে, চ্যানেলগুলো, সেগুলোর উপরে। অনেকেই বলে যে ফল সিলিং অনেকে 50 টাকায় দিয়ে দিচ্ছে স্কোয়ার ফিট, অনেকে 60 টাকা দিচ্ছে, আমরা এই সিলিংয়ে 90 টাকা 100 টাকা স্কোয়ার ফিটে করছি। তো ডিপেন্ড করছে যে আপনি কোন ম্যাটেরিয়াল দিয়ে ফল সিলিংটা করাচ্ছেন। আর ম্যাটেরিয়াল বলতে যেটা বোর্ড লাগছে, বোর্ডের উপরে মোটেও ডিপেন্ড করে না। কারণ কি, যে কোনো জিপসাম সিলিংয়ে আপনার বোর্ড সেম থাকে, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফিটিংসগুলো। যেমন এখানে আমাদের যে চ্যানেলগুলো লাগানো হয়েছে, এগুলো হচ্ছে জিপস্টারের ইয়েলো চ্যানেল, অনেকটাই হাই কোয়ালিটি। আর এটাই হচ্ছে গিয়ে মেনলি যে প্রাইসটা ডিপেন্ড করে। কারণ কি, এটা যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু খুবই কম, খুবই হার্ড একটা ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালটার উপরেই আপনার এই সমস্ত জিপসাম বোর্ডটা হ্যাং করে। তো এই ম্যাটেরিয়ালটাই অনেক বেশি কস্টলি হয়ে যায় যদি আপনি ভালো সিলিং করতে চান। আর সিলিং আপনার টেকসই হবে কিন্তু এই ম্যাটেরিয়ালটার জন্যই। আমাদের স্টেয়ারকেস রাখা হয়েছে আমাদের 4 ফিট চড়া। আর এখানে আমরা সেন্সার লাইট ইউজ করেছি, মানে এখনো লাগানো হয়নি, ইউজ হবে। তার জন্য আমরা ওয়্যারিং আমাদের কমপ্লিট। প্রত্যেক স্টেপে আমাদের থাকবে লাইট, এলইডি স্ট্রিপ, এবং সেন্সার লাগা থাকবে কি আমাদের যখন উপরে উঠবো বা নিচে নামবো, অটোমেটিক্যালি এই লাইটগুলি অন হবে। এই ওয়ালের মধ্যে আমাদের ডিজাইন হবে, কিছু আমাদের স্টোন ক্ল্যাডিং টাইলস ইউজ করবো, তার সঙ্গে কিছু লোভার্স ইউজ করবো। তো এটা বাকি আছে আমাদের এখনো, এটা কাজ শুরু করা হবে। এবং এটাকে আমরা একটা টেক্সচার্ড, একটা সুন্দর ক্লেডিংয়ের জন্য টাইলস ইউজ করেছি, যাতে এই লুকটাকে আরও বেশি এনহ্যান্স করে। ভালো সিঁড়ি করতে গেলে অবশ্যই গ্রানাইট দিয়ে আপনার সিঁড়িটা করা উচিত। ওই জন্য আমরা কিন্তু সব জায়গাতে এই ব্ল্যাক, জেড ব্ল্যাক বলা হয় এটাকে, প্রিমিয়াম কোয়ালিটির লুক নিয়ে আসে। তো এটা নিয়ে আমরা সমস্ত গ্রানাইটে কাজ করেছি। প্যাসেজের আমাদের সিলিং কমপ্লিট। এখন আমাদের সিঁড়ির উপরটা ফল সিলিং হবে, এবং এখান থেকে সুন্দর একটা ল্যাম্প সেট
ঝুলানো হবে। তো এটা মোটামুটি আমাদের সিলিং কাজ কমপ্লিট হয়ে গেছে। বেডরুমগুলোতেও আমাদের সিলিংয়ের কাজ অলমোস্ট কমপ্লিট। যেমন কি দেখা যাচ্ছে বেডরুমে আমাদের ফল সিলিং কাজ কমপ্লিট। এখন আমাদের জয়েন্ট ফিলিং হবে, জয়েন্ট ফিলিংয়ের পরে পুট্টি কাজ হবে এবং লাইটে কাটিং হবে। উপরে বেডরুমগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হবে, যে কারণে উইন্ডোর সাইজগুলো আমরা একটু দেখেছি এখানে বড়, এবং সমস্ত উইন্ডোতে কিন্তু আমরা গ্যারান্ট ইউজ করেছি যাতে এই লুকটা আরও বেশি এনহেন্স করা যায়। এখানে আমাদের ইউপিভিসির উইন্ডো ইউজ হবে স্লাইডিং, এবং এসএসের এখানে আপনাদের গ্রিল ইউজ করা হয়েছে। প্রত্যেকটা গ্রিল প্রত্যেকটা জায়গাতে যেখানে লোহার কাজ হবে, রেলিংয়ের কাজ হবে, আমরা এসএস ইউজ করেছি। টাইলস কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এখানে যে টাইলস দেখা হয়েছে এর মধ্যে একটা গোল্ডেন ফাইবার আছে, যেটা নোংরা হয়ে আছে, ধুলো হয়ে আছে, বোঝা যাচ্ছে না। ক্লিনিংয়ের পরে আমি দেখাবো ভালো মতো আপনাদেরকে যে খুব ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির টাইলস কিন্তু আমরা ইউজ করেছি। সিমিলারলি আমাদের আরেকটি বেডরুম আছে উপরে, অর্থাৎ উপরে আমাদের টোটাল 2টি বেডরুম, নিচে আমাদের 3টা বেডরুম। এই বেডরুমে আমাদের ফল সিলিং কমপ্লিট, এখানেও জিপসাম মারা হয়ে গেছে, সেটা লাইটিং কাটিং হবে এবং পুট্টির কাজ এখানে করা হবে। আর ফল সিলিংয়ের পরে শুরু হবে আমাদের ফার্নিচারের কাজ, ওয়াল প্যানেলিং এবং ওয়ার্ড্রপ, বেড, সমস্ত কাজগুলো আমাদের পরে শুরু হবে। তো এই ফার্স্ট ফ্লোরে আমাদের কোনো অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু একটা বাথরুম আমরা এখানে বানিয়েছি যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের বাথরুম। এই বাথরুমের এরিয়া আমাদের প্রায় 100 স্কোয়ার ফিটের মতো। দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা এরিয়ার বাথরুম। এই বাথরুমের আমরা জিপসাম সিলিং করছি, যেখানে আমাদের স্ট্রিপ লাইট প্লাস কোব লাইট দুটো ইউজ করা হবে। খুব সুন্দর একটা ডিজাইন আমরা নিয়ে আসবো এখানে। আমরা অলরেডি টাইলসের কাজ করা হয়ে গেছে, গ্রাউটিং ফিলিং বাকি আছে। এই গ্রাউট ফিলিং করার পরে এই বাথরুমগুলো খুবই প্রিমিয়াম একটা লুক নিয়ে আসবে। এই টাইলসগুলোর সাইজ ছিল আমাদের 6 ফিট বাই 7.5 ফিটের মতো। তো এগুলো আমাদের কমপ্লিট। এই বাথরুমটার মধ্যে আমাদের ওয়েট এরিয়া অ্যান্ড ড্রাই এরিয়া দুটোকে আমরা ভাগ করেছি। যেমন কি এখানে গ্রানাইটের একটা স্টেপ দেখা যাচ্ছে, কি এই সাইডটা উঁচু আছে এবং এই সাইডটা আমাদের ডাউন আছে, একটা মার্বেলের মতো মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি মতো আপ ডাউন করা আছে। তো এটা আমাদের ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া। এই সাইডটা আমাদের ওয়েট এরিয়া। আমাদের এখানে গ্লাস বসবে, গ্লাস তাজা হবে। এবং ড্রাই এরিয়াতে আছে আমাদের এখানে কোমোড, এবং এই সাইডে আমাদের এখানে হ্যান্ড ওয়াশ বেসিন হবে। তার সঙ্গে ওয়াশিং মেশিন লাগাতে গেলে সেটাও লাগানো যেতে পারে। এবং খুব সুন্দর লাইটের জন্য আমরা এখানে বক্স বানিয়েছি, যেখানে লাইট বসবে। এখানে টাইলসের কাজ বাকি আছে। এবং ওই সাইডটা যখন আমাদের ওয়েট এরিয়াতে আমাদের এখানে বসবে আমাদের শাওয়ার। এবং ঠিক আমার পিছনে যে প্লেন ওয়াল আছে সেখানে আমাদের একটা ওয়ার্ড্রপ হবে, এবং এখানে একটা গ্লাসের পার্টিশন হবে। গ্লাসের পার্টিশন দেবো। এটা আমাদের মেইনলি হবে চেঞ্জিং রুম। একটা ছোট্ট ওয়ার্ড্রপ দিয়ে আমরা এটাকে চেঞ্জিং রুম বানাবো। তার জন্য সেই হিসাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করা গেছে। একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাথরুম। এবং এই যে দরজার চৌকাঠের জায়গাগুলো আমরা সবগুলোতে গ্রানাইট ইউজ করেছি। এখানে আমাদের শুধুমাত্র ইউপিভিসির দরজা হবে। এরপর হচ্ছে আমাদের বারান্দা বা বেলকনি, যেটা আছে ওপেন টেরিস। ওপেন টেরিসে আমাদের সিলিং হচ্ছে, এবং সামনের দিকে এখানে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছে, যেগুলো অন্যান্য ভিডিওতে আপনারা এসে দেখেছেন। খুব সুন্দর হবে। মোটামুটি 2600 স্কোয়ার ফিটের এই বাড়িটি মোটামুটি আগামী 6 মাসের মধ্যে আশা করি আমরা কমপ্লিট করে ফেলব। তো এই ধরনের বাড়ির প্ল্যানিং ডিজাইন যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে। ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের যে গেট আ কোড ইনকোয়ারি ফর্ম সেটিকে ফিল করুন। আপনাদের সঙ্গে আমাদের টিম কন্ট্যাক্ট করবে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের সাইটও ভিজিট করব, এবং আপনাদের সুন্দর একটা বাড়ির প্ল্যানিং ডিজাইন আপনাকে আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।